উজ্জ্বল নীল আকাশে উঠছে ঝিকিমিকি রূপালী আশের রাজকীয় সাদা সাপ, দুঃখে ভরা জ্বলন্ত চোখ। তার পিছনে পিছনে রয়েছে ডানাওয়ালা গাঢ় নীল রঙের একটি ঘোড়া, যার ডানাওয়ালা ডানা এবং জ্বলন্ত ডানাওয়ালা একটি গর্জনকারী সোনালী সিং, যারা কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং প্রাচীন বনের উপরে উঠছে। সবুজ পাহাড় এবং ঘন বনের মাঝখানে অবস্থিত অভিশান নামে একটি ছোট গ্রাম। ভোরের আলো ছাদে উষ্ণ আলো ফেলছে। গ্রামবাসীরা দৈনন্দিন কাজে ব্যস্ত, আকাশের জাদুকরী প্রাণীদের সম্পর্কে অজ্ঞ। পাহাড়ের চূড়ায় বসে থাকা একটি তরুণ বাঙালি ছেলে, সাধারণ পোশাক পরে, আকাশের দিকে স্বপ্নের মতো তাকিয়ে আছে। তার চোখে বিস্ময় এবং রহস্য প্রতিফলিত হচ্ছে। মেঘ ধীরে ধীরে উপরে ভেসে আসছে এবং দূরে পাখিরা উঠছে। আকাশ থেকে নেমে আসা সোনালী আলোর এক ঝলমলে রশ্মি ছেলেটিকে ঘিরে ধরে, তাকে আলতো করে বাতাসে তুলে নেয়। যখন সাদা সাপ, ডানাওয়ালা ঘোড়া এবং অগ্নিস্থির সিংহ আকাশে তার চারপাশে ঘুরছে, যা একটি জাদুকরী ঐশ্বরিক মুহূর্ত তৈরি করছে। লুকানো রাজ্যের উন্মোচন। এটি গল্পের পরবর্তী অংশে থাকবে, তবে এখানে একটি নমুনা। পাহাড়ের উপরে আকাশে একটি বিশাল আলোকিত প্রবেশদ্বার খোলা হচ্ছে। সোনালী এবং নীল শক্তিতে ভরে ছেলেটি তার দিকে ভেসে যাচ্ছে। তিনটি পৌরাণিক প্রাণী তাকে পথ দেখাচ্ছে। নিচের পৃথিবী কুয়াশায় মিশে যাচ্ছে। একটি তরুণ বাঙালি ছেলেকে সোনালী আলোর রোশনি আলতো করে আকাশে তুলে নিচ্ছে। তার শরীর সামান্য ঝলছে, চোখ বিস্মিত। একটি রাজকীয় উড়ন্ত সাদা সাপ, একটি নীল ডানাওয়ালা ঘোড়া এবং একটি উজ্জ্বল আকাশের বিপরীতে অগ্নিস্তিশ ডানাওয়ালা সোনালী সিংহ দ্বারা বেষ্টিত। ঝলমলে রূপালী আশওয়ালা একটি উড়ন্ত অলৌকিক উদ্দেশ্যে ঘেরা ভাসমান দ্বীপে দাঁড়িয়ে থাকা ছেলেটি সাদা সাপ, নীল পেগাসাস এবং অগ্নিস্তির সিংহের মতো বিস্মিত এবং দুঃখিত দেখাচ্ছে, যখন তারা তাদের উত্তরাধিকার ছেড়ে যাওয়ার আগে তাদের শেষ কর্তব্য প্রকাশ করছে। ভাসমান দ্বীপপুঞ্জ সহ একটি অলৌকিক জাদুকরী রাজ্য, কুয়াশায় প্রবাহিত উত্তানা জলপ্রপাত, তারা এবং যমজ সূর্যের নরম জলরঙে আঁকা আকাশ, উজ্জ্বল ঘাসের মাঠ এবং বাতাসে প্রবাহিত মৃদু সঙ্গীতের বাতাস। এই মন্ত্রমুগ্ধ পৃথিবীর মাঝখানে বিস্ময়ে দাঁড়িয়ে থাকা একটি ছোট ছেলে। সাদা সাপ, নীল ডানাওয়ালা ঘোড়া এবং সোনালী সিংহ একটি রহস্যময় ভাসমান ভূমিতে একটি ছেলের সামনে গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে, তাদের চোখ দুঃখে ভরা। নরম সোনালী আলো তাদের ঘিরে রেখেছে যখন তারা ছেলেটিকে তাদের চূড়ান্ত গন্তব্য প্রকাশ করে, যে অবাক এবং দৃঢ় প্রতিজ্ঞ দেখাচ্ছে। ছায়াপ্রভুর আবির্ভাব। কালশত্রু, একটি ভয়ঙ্কর ছায়া সত্তা যার মুখ নেই, উজ্জ্বল লাল চোখ, একটি ভাসমান দ্বীপের উপরে পূর্ণায়মান কালো ঝড় থেকে বেরিয়ে আসছে। এর চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কালো ধোঁয়ার ঝলকানি ছড়িয়ে পড়ছে এবং আকাশ অশুভভাবে ম্লান হয়ে যাচ্ছে যখন এটি উজ্জ্বল ছেলে এবং পৌরাণিক প্রাণীদের মুখোমুখি হচ্ছে। ভেতর থেকে ঝলঝল করছে একটি ছোট ছেলে, সোনালী আলো ঘেরা, তার হাত দুটো বাইরে বের করে, যখন তার শরীরে উজ্জ্বল শক্তি প্রবাহিত হচ্ছে। তিনটি উড়ন্ত প্রাণী তার পিছনে অভিভাবকের মতো দাঁড়িয়ে আছে যখন সে ঝড়ো আলো আলোকিত জাদুকরী আকাশে থাকা বিশাল ছায়ার মুখোমুখি হয়। ছেলেটি বিশুদ্ধ শক্তি দিয়ে তৈরি একটি উজ্জ্বল সোনালী ত্রিশূল ছুড়ে মারে রাক্ষসী ছায়া সত্তার দিকে। সোনালী আলোর একটি বিশাল বিস্ফোরণ আকাশকে পূর্ণ করে, অন্ধকারকে ভেঙে দেয়, যখন ভাসমান দ্বীপপুঞ্জ এবং পৌরাণিক প্রাণীরা চূড়ান্ত বিজয়ের মুহূর্তটি প্রত্যক্ষ করে। সাদা সাপ, ডানাওয়ালা ঘোড়া এবং অগ্নিস্তির সিংহ সোনালী আলোর স্রোতে পরিণত হচ্ছে, আকাশে মিলিয়ে যাওয়ার আগে প্রেমের সাথে ছেলেটির চারপাশে ঘুরছে। ছেলেটি ভাসমান দ্বীপে একা দাঁড়িয়ে আছে, সূর্যের আলো স্নান করছে, এখন জাদুকরী রাজ্যের অভিভাবকে রূপান্তরিত হয়েছে।